প্রায় 2 সপ্তাহের মাথায় ট্যাংরায় হেলে পড়া বহুতলে প্রমোটার পুলিশের জালে। তিলজলা এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্ত প্রমোটারকে গ্রেপ্তার করল ট্যাংরা থানার পুলিশ। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের 11/2 ক্রিস্টোফার রোডের সবুজ এবং সাদা রঙের এই দুই বহুতল। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? একে অপরের উপর হেলে পড়ায় ছড়ায় চাঞ্চল্য। সাদা রঙের বহুতলটি নির্মীয়মান হলেও সবুজটিতে বাস করছিলেন আবাসিকরা। বাড়ি হেলে পড়ায় চিন্তায় রাতের ঘুম উড়ে যায় তাদের। এই আবহে সাদা রঙের নির্মীয়মান বহুতল ভাঙতে গিয়ে ফ্ল্যাটের মালিক ও জমিদাতাদের বিক্ষোভের মুখে পড়েন পুলিশ এবং পুরসভার কর্মীরা। এসবের মাঝে বেপাত্তা ছিলেন বেআইনি দুই বহুতলের প্রমোটার রজত লি এবং সুরজিৎ মান্না। মঙ্গলবার গ্রেপ্তার করা হলো হেলে পড়া সবুজ বহুতলের প্রমোটার রজত লিকে। তাকে আদালতে পেশ করা হলে শনিবার পর্যন্ত পুলিশ হেফাজত হয় তার। অন্যদিকে বাঘা যতীনের হেলে পড়া বহুতল কাণ্ডে হরিয়ানার যে সংস্থাকে দিয়ে মেরামতি শুরু হয়েছিল তার কর্ণধার অভিষেক নাগরাকে এদিন আদালতে তোলা হয়। সোমবার পর্যন্ত তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিন একাধিক দাবি দাবা নিয়ে কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বামেরা। সেখান থেকে শহরের একের পর এক বাড়ি হেলে পড়া নিয়ে সরব হন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কারা কনস্ট্রাকশন করেছে? কনস্ট্রাকশন করার সময় পুরসভার নজরদারি কোথায় ছিল? এই কনস্ট্রাকশন তো আমাদের আমলে হয়নি। গার্ডেন রিচের বাড়ি ভেঙে পড়লো সেটা আমাদের আমলে না। এই যে আপনার শর্ট লেকের সেক্টর 5 বাড়ি হেলে পড়ছে কোন আমলে? সুতরাং এগুলো হচ্ছে একেবারে চূড়ান্ত অপদার্থ হয়ে এই ধরনের যুক্তি খারাপ করে। পুরসভার সামগ্রিক দায়, মেয়র তার মাথা হিসেবে দায়ী, নৈতিক দায় নিতে হয়। সিপিএম তো নানাভাবে বাড়ি ভাঙা দেখিয়েছে, রেকর্ড। শিবালিক তো বহুতল বাড়ি ভেঙে গেল, সিপিএম এর বন্ধু প্রমোটার। আর তারপরে বউবাজারে RDX বোঝাই বাড়ি ব্লাস্টে গোটা বাড়ি উড়ে গেল, জঙ্গিদের পুষ্ট সিপিএম রশিদ খানের বাড়ি। তো বিকাশ ভট্টাচার্য এইগুলো নিয়ে বলুন। জান না কলকাতা এখনো এমন বাড়ি আছে যেগুলো সেই বাম জমানা থেকে তৈরি হওয়ার পর থেকে এইভাবে বহুতল বাড়ি হেলে জুড়ে আছে। তো সেগুলো গিয়ে ব্যাখ্যা দিন। বিকাশ ভট্টাচার্যরা নাটক করতে নেমেছে। ট্যাংরার সবুজ রঙের বহুতলের প্রমোটার গ্রেপ্তার হলেও এখনো অধরা নির্মীয়মান বহুতলের প্রমোটার। অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।